গরম গরম আছে বাবু দুয়ারে খাবার, আমি সুন্দরী রানী দুয়ারে খাবার বাবু দুয়ারে খাবার, আমি সুন্দরী রানী দুয়ারে খাবার বাবু দুয়ারে খাবার। কাতিলারি কালিয়া মুড়ি ঘন্ট আছে বাবু, কাতিলার কালিয়া মুড়ি ঘন্ট আছে বাবু, খেতে যদি যান বাবু খেতে যদি যান, শেষ তোকে চাটনি জমাবে আসো, আমি সুন্দরী রানী দুয়ারে খাবা বাবু দুয়ারে খাবা, দুয়ারে খাবা বাবু দুয়ারে খাবা, দুয়ারে খাবা বাবু দুয়ারে খাবা। সামলা বলি বলা নেই কোয়া নেই, বাড়ির ভেতরে এসে একবার জল করা আসর বসে দেখো। বলি এসব কি এগুলো হলে সুন্দরী রানীর দুয়ারে খাবার গো। হ্যাঁ দুয়ারে খাবার? হ্যাঁ আরে দুয়ারে রেশন, আরে দুয়ারে সরকার শুনেছি, কিন্তু দুয়ারে খাবার আমি তো বাপের জন্মে শুনিনি। তা এটা নিশ্চয় সরকারি খাবার, মানে হলো গিয়ে কি খাবার তাই? এই হারামজাদা, কোন হারামজাদা বলে হ্যাঁ এই সুন্দরী রানীর খাবারটা ফ্রি খাবার? রোজ সকালে 3টে সময় ঘুম থেকে উঠে কুটতে কুটে পাতনা কেটে চোখের জলে নাকের জলে করে লোকের বাড়ি বাড়ি 10টা অব্দি খাবার ভেরি করি তাকে ফ্রিতে খাওয়ানোর জন্য। তার মানে তুমি খাবার ফেরিয়ালি? হ্যাঁ তা এই সমস্ত খাবার কে কেনে শুনি? ওই যে সমস্ত দাদু ঠাকুমারা রান্না করতে পারে না তারা কেনে, যে সমস্ত বৌদিরা টিভি সিরিয়ালের জন্য রান্না করা বন্ধ করে দেয় তাদের জন্য রয়েছে এই সুন্দরী রানীর দুয়ারে খাবার। আরে ভালো কারবার ভালো কারবার। তা আমি যদি তোমাকে একটা মালদার কাস্টমার জোগাড় করে দিত, তার বদলে তুমি আমায় কি দেবে? এই কি দেবে মানে? তুমি আমার কাছে দালালি চাইছো? দালাল দালাল কোথাকার? আরে দালাল নয় দালাল নয়, আমি হলাম উকিল ধর্মদাস, আমি অধর্মীয় দাস হয়ে ধর্মকে নির্বাস। এই খবরদার মুখ সামনে কথা বলি না। কি বললো? উকিল? তার মানে ওরে বাবা পুলিশে চলে শুনেছি বাঘে মানে 18 গা, বাঘে শুনে 36 গা, সালা বা উকিলে শুনে কোথায় যে কি ঘা হবে কে জানে। লেখাপা হ্যাপা ছাবলা, আমার কথা শুনে মেয়েটা উড়েছে ঘাবড়ে গেছে, এবার আমি একটু টেস্টি করে দাবড়ে দিই। উকিল বাবু এই শোনো না, মানে তোমাকে ভালো মন্দ খাবার দিতে না পারলেও এই খাবারের সাথে ফ্রি আছে সেটা তোমাকে দিয়ে দেবো। আর তা না হয় হলো, তা ফিরিটা কি শুনি? স্নেহ মায়া আর ভালোবাসা। হ্যাপা ছাবলা, তুমি আমায় ভালোবাসা দেবে? দেব। লে পচা এই ঘাটের মারা আবার হো করে কাঁদে কেন? ও বাবা এই এই এইটা তেমন ভালোবাসা নয় গো বুড়ম দামড়া, বুড়ো দামড়া। কিছু বললে? না 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 তোমাকে কিছু বলিনি, চলো ঢেঁড়সটা ইচ্ছে করছে কেটে কুচি কুচি করে ওই টক আমসির সাথে একবারে চাটনি বানিয়ে সুন্দরী রানী দুয়ারে খাবারে পার্সেল করে তো না। এই বাড়িতে ঢুকতে গেলে ওই ঢ্যামনাটাকে হারামজাদাটাকে আমার বেশি প্রয়োজন। বলি ও বাবু, ও উকিল বাবু, এই শোনো না, বলছি কি এই মরার যেমন কোনো বয়স হয় না তেমনি ভালোবাসারও কোনো বয়স হয় না গো। এই এই শোনো না, ভাবো না আমি হলাম তো বলে না কথায় সবুরে মেওয়া ফলে, আমি হলাম তোমার সেই মেওয়া ফল গো। হ্যাপা সামলা, একদম একদম ঠিক কথা বলেছো।
তবে তোমার একটা কথা বলি, বলো। এই তোমার এই বাড়িতে একটা হ্যাঁ। পার্মানেন্ট কাজ জোগাড় করে দেবো। পাকাপাকি মানে? এই যেমন ধরো, হুম। এই খেতেই চাই না, এ বড্ড পাগলামি করে। আরে বাবা, তুমি কিছু ভেবো না গো বাবু। ওই শালা সুন্দরী না সব পাগলকে একেবারে ছাগল বানিয়ে ছাড়তে পারে, বুঝতে পারছো? ওই পাগলা বাবুটা যদি শালা বেশি পাগলামি করে না, তাহলে তাকে হামল দিতে চাচ্ছি যে হাতাশ পেঁচার মতো না, খাবো না, আমি কিছুতেই খাবো না। আমার বাবা ফিরে না এলে আমি সব ভেঙে চুরে ফেলে দেবো, সব সব সব। আবার কে গো? হ্যাঁ, কে ওটা? আরে ওটাই তো তোমার কাস্টমার। ও বাবা, আবার ছুড়োছুড়ি করে নাকি? হ্যাঁ, এই চলো তো দেখি সে কেমন কাস্টমার। চলো। আমি খাবো না, কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। ওরা ওরা রোজ বলে কাল কাল আমার বাবা ফিরে আসবে, কিন্তু কই আমার বাবা তো ফিরে এলো না। তাহলে কি আমার বাবা আমার মায়ের মতো ওই আকাশের তারা? না 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 না, আমার বাবা আকাশের তারা হতে পারে না, আকাশের তারা হতে পারে না। বাবা, তুমি ফিরে এসো বাবা, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে আমি কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমি না তো, বেশ খাস না। তুইও শুনে রাখ, তুই না খেলে আমিও কিছু খাবো না। কেন তুমি খাবে না কেন? কেন খাবো বল, কেন খাবো? তুই আমার কত আদরের ছোট ভাই, আর তুই কিনা সেই খিদের জ্বালায় ছটফট করবি, আর আমি কিনা গোপ গাছের মতো গিলবো? না রে ভাই না, তুই দেখে নিস, আমি আজ থেকে দাঁতে কুটোটি পর্যন্ত কাটবো না। জানি আমার কষ্ট হবে, খুব কষ্ট হবে। তোমার কষ্ট হবে? কেন কষ্ট হবে না রে ভাই? তুই জানিস আমি খিদের জ্বালা একদম সহ্য করতে পারি না। দিনে 8-10 বার না খেলে বুক আমার ধরপড় করে রে ভাই। চোখে আমি সর্ষের ফুল দেখি, তবু আজ থেকে আমি না খেয়ে শুকিয়ে আমসি হয়ে একেবারে পায়েসের সঙ্গে মিশে যাবো রে ভাই। না, পায়েসের সঙ্গে নয়, আমি একেবারে মাটির সঙ্গে মিশে যাবো রে ভাই, মাটির সঙ্গে মিশে যাবো। তুমি আমি এত ভালোবাসো? কেন ভালোবাসবো না রে ভাই? তুই আমার কত আদরের ছোট ভাই, তুই আমার মায়ের পেটের ভাই না হলেও আমি যে তোকে মায়ের মতো ভাইয়ের মতো ভালোবাসি রে ভাই। ও সেই জন্যই বুঝি তুমি আমার জন্য খাবার এনেছো। দাও দাও দাও, আজ তুমি আমাকে নিজের হাতে খাইয়ে দাও। দাও আজ আমি তোকে নিজের হাতেই খাইয়ে দেবো। বস। এই নে আমি তোকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। কি এগুলো তো তোমার খাবার নয়। না আমার খাবার। তুমি তো কত ভালো ভালো খাবার খাও। না আমার খাবার। এগুলো তো সেই শুকনো বাসি রুটি। খাবো না, আমি খাবো না। তোর এত বড় সাহস, তুই ওই খাবারগুলো ছুঁড়ে ফেলে দিলি? বেশ করেছি। নিজেরা ভালো ভালো খাবার খাবে, আমার বেলায় শুধু শুকনো বাসি রুটি। তুমি না বড্ড খারাপ। আমার বাবা ফিরে এলে আমি সব বলবো। তুমি আমায় মারো, ভালো করে খেতে দাও না, আমি সব বলবো, সব। ঠিক আছে, তোর বাবা ফিরে এলে তবে তো বলবি। আজ তোর ফেলে দেওয়া খাবারই তোকে খাওয়াতে হবে। শালা বাঘা তেঁতুল দেখেছো? মুখে শালা ভাই করছো, ওদিকে শালা ভাইকে কষার মতো পেটাচ্ছ। ইচ্ছে করছে শালা তোমাকে নুন লেবু দিয়ে চটকে সেদ্ধ করে এই সুন্দরী রানীর দুয়ারি খাবারে পার্সেল করে দেবো। ওই শালি হারামজাদা! আমি বুনল নই রে, বুনল নই। আমি হলাম বুনুসুর। আমি ইচ্ছে করলে তোকে প্রচুর মতো কচকচ করে চিবিয়ে খেয়ে নিতে।
তোমার সামলাম এ কি করতে ছোট বাবু? বলি মালটাকে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই ধমক দিচ্ছে। আই বা আপনি মালিক, আমি সারা পুরো ঢেঁড়সটাকে মালিক ভেবে বসে আছি। না 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 না, ওরা সব মিথ্যে কথা বলছে। ওরা এ বাড়ির মালিক নয়, এ বাড়ি আমাদের, আমার বাবা, আমার বাবা। আমার বাবা হ্যাঁ। ভালো। এই আছে, আর একটা কথা বললে আমি তোর চিপটাই টেনে ছেড়ে দেব। এই মেয়ে, কি নাম তোমার? আমার আর কেনই বা তুমি এখানে এসেছো? আমি বলছি ছোট বাবু, এইভাবে কেউ মাথা গরম করে এদিকে আসুন। দেখো না দেখো, হ্যাঁ ওরা হ্যাঁ ওরা আমাকে রোজ মারে, মারে ভালো করে খেতেও দেয় না। দেয় না? এই খাবারগুলো আমাকে খেতে দিচ্ছিল। তুমি বলো না এগুলো কি খাওয়া যায়? ইস, এগুলো আমার মানুষে খায় নাকি? তাহলে কুত্তাকে দিলেও এগুলো খাবে না। যত সব। আমি কি একটু ভালো খাবার খেতে পাবো না? হ্যাঁ আমার বাবা মা কেউ নেই বলে হ্যাঁ। ওরা ওরা রোজ আমাকে এইভাবে মারবে। ইস, না মারবে না মারবে না, তোমাকে আজ থেকে কেউ মারবে না। এই শোনো না, তোমাকে আমি ভালো ভালো খাবার খাওয়াবো, মাছ ভাত, ডিম ভাত, মাংস ভাত সব খাওয়াবো তোমাকে, ঠিক আছে? তুমি খাবে তো? সব খাবো, সব খাবো। আচ্ছা। আজ আমি মাছ মাংস ডিম সব আচ্ছা, খাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সব খাবো। ঠিক আছে, এখানে বসো, এখানে বসো, তোমাকে আমি সব খাই দিচ্ছি, হ্যাঁ ভালো করে খাই দিচ্ছি, সব তোমাকে আমি খাই দেবো, নিজে খাও। দাঁড়াও। আচ্ছা, এইসব উদ্ভট বুদ্ধিগুলো আপনার মাথায় কি করে আসে বলুন তো? বলি রোজ মেয়েটা দুবেলা খাবার দিয়ে যাবে, এর দামটা কে মেটাবে? আমার বাবার কি জমিদারি আছে? কি মুশকিল, বাপের না থাক কাকার তো আছে। হ্যাঁ, সে তো আছে। ওই দেখুন ওই পাগলটা কেমন ওই মেয়েটার বসে এসে গেছে দেখুন। হ্যাঁ তাই তো। উকিল বাবু, এটা দেখে না আমার মাথায় সারা একটা আইডিয়া এসেছে। আইডিয়া? হ্যাঁ, এখন যদি কোনোভাবে এই মেয়েটাকে আমাদের বসে আনা যায় তাহলে তো কেল্লা ফটে। কিন্তু কিভাবে ছোট বাবু? আছে, আসুন, কানে কানে বলছি। এটাই তো আমি বলতে যাচ্ছিলাম। তাই নাকি? তুমি না খুব ভালো। আজ আমি তোমার জন্য পেট ভরে খাবার খেয়েছি। আজ আমি তোমার জন্য ভালো ভালো খাবার খেয়েছি, সব ভালো ভালো খাবার, সব সব। খুব ভালো, খুব ভালো। এই যে বলো কি এই যে মেয়ে, কি? তুমি আমার কাছে বাগা তেঁতুল হলে কি হবে? ওর কাছে তো দেখছি একেবারে কলকাতার রস। আরে হ্যাঁ গো বাবু, হ্যাঁ, সালামি যার কাছে যেমন তার কাছে তেমন। তো, তাই বলছিলাম। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ তাই বলছিলাম, হ্যাঁ বলো না। এই পাগলা বাবুটাকে তুমি দুবেলা রোজ খাইয়ে দিয়েছো কেন? পারবো না, পারবো না। আমাকে সালা সকাল থেকে উঠে 50টা ফ্যামিলিতে খাবার ফেরি করতে হয়। ওই পাগলা বাবুটাকে খাওয়ানোর মতো সময় আমার হাতে হবে না। হ্যাঁ হ্যাঁ? তুমি তুমি আমায় খাইয়ে দেবে না তো? হ্যাঁ। তাহলে তোমার খাবার আমি খাবো। যাও, চলে যাও, চলে যাও, আরে চলে যাও। বাবা, তবে শোনো বাবা, রে কি মুশকিলে পড়লাম রে বাবা, কি মুশকিল পড়লাম আমি, কি করবো রে বাবা, কি করবো? মুশকিল আসান তো তোমাকেই করতে হবে মেয়ে। আমাকে কারণ তোর কাছে মায়ের জাত। মায়ের জাত? হ্যাঁ, যে ছেলেটাকে খাওয়ানোর জন্য হ্যাঁ রোজ দুবেলা বাড়িতে তুলকালাম কাণ্ড হয়ে যেত। হ্যাঁ তাই তোমার কাছে আমরা হাত জোর করে কি? অনুরোধ করছি মা। মা, আরে না না, মা কেন, মা কেন, বোন। আরে বোন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকেই খাইয়ে দিয়ে যেতে হবে বোন। এই, তোমার আপত্তি না থাকলে হ্যাঁ। আমরা নয় তোমার খাবারের দাম ডবল করে দেবো, ডবল। এই উকিল বাবু! ডবল করে দেবো, ডবল। একদম না, একদম না। শোনো, আমার খাবারের দাম সবজি ভাত 50 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত হলো 100 টাকা, মাংস ভাত 120 টাকা। এর থেকে বেশি একটা টাকা আমি যেমন নেব না বেশি, তেমন কমও নিই না, হ্যাঁ বলে দিলাম। আর তবে 1 টাকা আমার খাবারের সঙ্গে যেটা ফ্রি, স্নেহ, মায়া আর ভালোবাসা, সেই ফ্রিটা দিতে পাগলা বাবুটাকে রোজ আমি খাইয়ে যেতে রাজি হলাম। তুমি না খুব ভালো, খুব ভালো, খুব ভালো।
সত্যি সত্যি আপনার জবাব নাই ছোট বাবু, আপনি হলেন সুদর্শন চাকি। আমি শালা পাগ মাখি না, কিন্তু পাকে থাকি।